হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ দুজন মিলে সেজেগুজে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মেজদি কালকে রাতে আমাদের বাড়িতে এসেছিল। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর কোথায় এসেছি আশা করি তোমরা গেস করতে পারছো। এটা হচ্ছে ঋতুর বাড়িতে। অনেকবারই এসেছি, তোমরা দেখেছো। তো হঠাৎ করে প্ল্যান হলো চল ঋতুর বাড়ির দিয়ে ঘুরে আসি। আর এখন বাজে কিন্তু 4টে, এই সবেও খেয়ে উঠলো। সেটাই বলছে যেহেতু পুরো সংসারটা ওর, ও একা হাতে সব কিছু সামলায়, তো অনেকটাই কাজ। সংসারে কত কাজ সেগুলো তো তোমরা জানোই। সব কিছু একা হাতে সামলিয়ে এই সবে স্নান টান করে 4টের সময় খেয়ে উঠলো। আর এগুলোকে তোমরা একটু ইগনোর করে চলো, কারণ এখনও ঘরদোর ঠিক করে করেনি, পুরোটা কমপ্লিট হয়নি। আর এগুলো সেই জন্য ওখানে রয়েছে, এখনও ফেলা হয়নি। তো ঘরেই বসেছিলাম, ও বলল যে চল ছাদে চল, ঘরে প্রচণ্ড গরম, ছাদে ভীষণই হাওয়া দেয়। আর ওদের এইদিকে যেহেতু ভাটা, তো সব সময় কন্টিনিউ হাওয়া দিতেই থাকে। এত ভালো লাগে ওদের ওখানে গেলে, আমার মানে বাড়ি আসতে ইচ্ছে করে না। তো তারপরে গল্প করতে করতে ছাদে চলে আসলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। এই হাওয়াটা যদি আমাদের বাড়ির এখানে পেতাম তো মানে ধন্য হয়ে যেতাম আমরা, সত্যি কথা। আর দেখতেই পাচ্ছ এখনও ছাদের ঘর কমপ্লিট হয়নি, ছাদ এখনও কিছুই করেনি, শুধু নিচটা কমপ্লিট করেছে। যাই হোক, অনেক দিন পর দেখা হয়েছে। আমরা দুজন মিলে যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ অফ ক্যামেরার পেছনে আমরা কি করি সেটা তোমরা দেখো। তাই আজকে ক্যামেরাটা ভেবেছি যে ক্যামেরাটা অন করে এগুলো করব, কারণ অফ ক্যামেরার পেছনে কি করি সেগুলো তো তোমাদের দেখাতে হবে না। দুই বেস্ট ফ্রেন্ড এক জায়গায় হলে অনেক দিন পরে, তাও আবার বিয়ের পরে এক জায়গায় হলে যেটা হয় আর কি। তো অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, আর অনেক হাওয়া দিচ্ছিলো, সেটাকে এনজয় করছিলাম। তাই একদিন বলছিলাম তোদের বাড়িতে এসে পিকনিক করব, কারণ প্রচণ্ড হাওয়া দেয় বিকেলবেলার টাইমটা, ভীষণই ভালো লাগে ওয়েদারটা। আর গল্প করতে করতে একটু মারপিটও করে নিলাম। হঠাৎ করে প্ল্যান হয়েছে চলে এসেছি, তো সেটাই ও বলছিল যে এরকম করে হুটহাট করে চলে আসবি, আমিও একা থাকি বাড়িতে, আমারও মনটা ভালো লাগে। তো আর আমিও যেহেতু বাড়িতে একা থাকি, আমিও হুটহাট করে প্ল্যান করে আমি চলে যাই, আমারও মনটা ভালো লাগে। আর এই যে এই গাছটায় দেখো কত সুন্দর টিয়া পাখি, ওই যে উড়ে যাচ্ছে টিয়া পাখিগুলো, দেখতে কি ভালো লাগছে। এতদিন ওদের বাড়িতে গেছি, চোখে পড়েনি, আজকে মেজদিই দেখালো যে ওই গাছটায় দেখ কত টিয়া পাখি। তারপর উপর থেকে নিচে নেমে পড়লাম। আর যেহেতু দোকান মানে নতুন দোকান দিয়েছে, মুদিখানা দোকান, তো সেই জন্য ওকেই সামলাতে হয় দোকানটা, যেহেতু অনিশ কাজে যায়। দোকানের দায়িত্ব পুরো ওর, দোকান খোলা থেকে বন্ধ করা থেকে শুরু করে সব কিছু। তো দোকানটার সামনেটা ঝাড় দিয়ে এখন জল ছিটিয়ে দিচ্ছি, একটু বিকেল হয়ে গেছে। কাজ না করলে মাইনা দেবো না, তাই ওকে বলছিলাম যে তুই কি করে একা একা শাটার খুলতে পারিস, আমি তো পারি না বাবা। যাই হোক, অনেক দিন পর আসলাম, এসে খুব মজা করলাম এইটুকুনি টাইমের মধ্যে। দিনটা খুব ভালো কাটলো। তোমাদের দিন কেমন কাটলো কমেন্টে